দীর্ঘ ১২ বছর পর গত ১৫ জানুয়ারি ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের মামলার রায় ঘোষণা করেন মাননীয় আদালত। এই রায়ের পর মুক্ত হয়ে রফিকুল আমিন কারাগার থেকে বের হয়ে সর্বপ্রথম মিডিয়া ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকে কার্যক্রম শুরু হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ১২ বছর ধৈর্য ধরার জন্য। আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার কার্যক্রম শুরু হবে। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল ডিস্ট্রিবিউটরের কাছে। তিনি তার কথা রেখেছেন, প্রতিদিন বৈশাখী টেলিভিশনের ৪র্থ তলায় নিয়মিত অফিস করছেন, সময় দিচ্ছেন এবং তার প্রতিশ্রুতি অনুসারে কর্মীদের বিভিন্ন সমস্যার সমাধান করে চলেছেন। এর আগে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়ে সরাসরি বৈশাখী টেলিভিশনে আসেন ডেস্টিনি ২০০০ লিমিটেডের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসেন। তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ডেস্টিনির কাছে যারা বিনিয়োগ করেছেন তাদের অর্থ নিরাপদ রয়েছে ডেস্টিনির কাছে। যেহেতু আমি ও রফিকুল আমিন ১২ বছর জেল খেটেছি শুধুমাত্র তাদের বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য। ডেস্টিনির কাছে যারা বিনিয়োগ করেছেন তাদের অর্থটা নিরাপদ ডেস্টিনির কাছে। যেহেতু আমরা রফিকুল আমিন এবং আমি দুইজনই ১২ বছর জেল কাটলাম, তাদের পেমেন্টটা দেওয়ার জন্য মূলত। যাই হোক, যেহেতু আল্লাহ আমাদেরকে করছে, রহমত করেছেন, সবাইকে যেন আমরা হাসি মুখে সবাইকে নিয়ে কাজ করতে পারি, সেই দোয়া করছি আমি সবার কাছে। ডেস্টিনি ২০০০ লিমিটেড সহ বিভিন্ন কোম্পানির কার্যক্রমকে সক্রিয় করার জন্য প্রতিনিয়ত বিনিয়োগকারী, ক্রেতা, পরিবেশক, পরিচালক, শেয়ার হোল্ডার সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী সকলের সাথেই কোম্পানির আইন ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে দিক নির্দেশনা প্রদান করছেন রফিকুল আমিন। সারা বাংলাদেশের বিষয়ে বাইরে থেকে বিভিন্ন ডিস্ট্রিবিউটররা স্যার এই যে আপনাকে যে সাপোর্ট দিয়ে গেছে, এদের জন্য আলাদাভাবে কোনো কর্মসংস্থান করার ব্যবস্থা আছে কি? এরকম চিন্তা? কর্মসংস্থান না, এরা সবাই আমার ব্যবসায়িক পার্টনারদেরকে মালিক বানাবো। কিসের কর্মসংস্থান? জেল থেকে মুক্ত হওয়ার পর গতকাল এসেছিলেন মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োগকৃত ডেস্টিনি ২০০০ লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ব্যারিস্টার মুশফিক আনাম ও গতকাল ফুল দিয়ে বরণ করতে এসেছিলেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ ইকবাল জামান। রফিকুল আমিন হাইকোর্ট কর্তৃক নির্বাচিত বোর্ডকে সকল প্রকার আইনি ও প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি কোম্পানির আইনি ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেন। তিনি বলেন, আপনারা আপনাদের বোর্ডের সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যান। আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা লাগবে সকল কিছুই করতে আমি প্রস্তুত। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।